দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পাগড়ি প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত মেহমানবৃন্দ, অভিভাবক, অভিভাবিকাবৃন্দা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার জানা মতো এই মাদ্রাসার সূচনা লগ্ন থেকে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিক রহমতুল্লাহ আলাইহির পরামর্শেই ওনার দিক নির্দেশনা মোতাবেক মাদ্রাসার কাজ আরম্ভ করা হয়েছে। দিন দিন আপনাদের সহযোগিতায় এবং শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে মাদ্রাসাকে আল্লাহ তাআলা এই পর্যায়ে নিয়ে আসছেন। মানুষ বর্তমানে সচেতন। বড় বড় বক্তব্য দিলাম আর বড় বড় পোস্টার ঝুলাইয়া দিলাম, এগুলোর প্রতি মানুষ এখন বিশ্বাসী নয়, কর্মের উপরে বিশ্বাসী। আমার এই পাশে যে মেহমানরা বসা, বিশেষ করে আমার পিছনে আমার প্রতিবেশী জনাব আলহাজ মুস্তফা সাহেব, উনি বললেন যে হুজুর আমি দেশ বিদেশে জীবনে বহু জায়গায় গেছি, আমি সকাল থেকে এখানে অনুষ্ঠান প্রত্যক্ষ করতেছি, দেখতেছি এক একটা বাচ্চা যেভাবে তেলাওয়াত করলো, আরবিতে ইংলিশে যে বক্তব্য রাখলো, বাচ্চাদের প্রতিভা, তাদের যে লেখাপড়ার মান, আপনারা যারা উপস্থিত আছেন অবশ্যই আপনাদের অনুভূতির মধ্যে আর ব্যাঘাত হয় নাই যে আপনারা দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আশা করি আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন। ভবিষ্যতে যেন আরও দিন দিন আমরা আরও অগ্রসর হতে পারি, এই জন্য আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা একেবারে একান্ত আমাদের কাম্য। তো ইনশাআল্লাহ যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন আপনারা ঠকেন নাই, ঠকবেনও না, দুনিয়াতেও না আখিরাতেও না। দুনিয়াতে বর্তমানে অনেক স্কুল কলেজ থেকে মাদ্রাসার লেখাপড়ার মান, আদব আখলাকের মান অনেক ঊর্ধ্বে। এই জন্য আপনারা সন্তানদের প্রতি যত্নবান হবেন, লক্ষ্য রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ছেলে, বড় ছেলে মাওলানা জুনায়েদ, মাজারও ছেলে হাফেজ মাওলানা জুবায়ের, ছোট ছেলে হাফেজ মাওলানা জামিল আহমদ এই পরিচালনার মাঝে মাঝে দু চারটা কথা বলছে মা সম্পর্কে, বাবা সম্পর্কে। এই কথাটা শুধু তাদের নিজস্ব একা নয়, এখানে যে সমস্ত মা বোনরা আছেন আপনাদেরও এখান থেকে শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। সংক্ষেপে বললাম অনেক কিছু আছে। এই জন্য মানুষের যখন দিন আসবে তখন সব লাইনে আল্লাহ তাআলা তাকে সুখী বানাবেন। দিন নাই, সুখ নাই, শান্তি নাই। কথা লম্বার দিকে না নিয়ে আমি প্রত্যেকটা ছাত্র ছাত্রীর ভবিষ্যতের সফলতা, তরাক্কি, উন্নতি কামনা করছি। প্রতিদিন আমি মাহফিলে যাই, আপনারা জানেন, বিমানে যাই, গাড়ি নিয়ে যাই। একটা মাদ্রাসা থেকে ছাত্রছাত্রী এক বছরে 18 জন, কল্পনাও করা যায় না। আর ছাত্রদের যে তেলাওয়াত আপনারা শুনলেন, আমি শুনলাম, বিশেষ করে আমার নাতনি হাফেজা জুলফা, আমি এখানে বলতেছিলাম আশেপাশে যারা জুলফা যে তেলাওয়াত করলো আমরা শুনলাম, অনেক বড় বড় মাদ্রাসাতে আন্তর্জাতিক মানের হাফেজ যারা, আমার জানা মতো এই জুলফার তেলাওয়াত আন্তর্জাতিক মানের হাফেজদেরকেও পিছাইয়া ফেলার মতো। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই জন্য নেয়ামত থাকলে মানুষ বুঝে না, হারিয়ে গেলে বুঝে। আমাদের এই মাদ্রাসার জন্য আলহাজ মুস্তফা সাহেব এবং আমাদের প্রতিবেশীরা
যথেষ্ট সহযোগিতা করেন। বিশেষ করে মোস্তফা সাহেব প্রায় সময় বলেন যে হুজুর, শেষ রাত্রে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে এই টাইমে আমাদের এই মহল্লায় কোরআন তেলাওয়াত হয়। এটা তো আমাদের দেশ জাতির জন্য অত্যন্ত বরকতের একটা বিষয়। এই জন্য আপনারা অনেক কষ্ট করে সময় দিয়েছেন, সামনের দিকে না বাড়িয়ে আমি এখন দোয়ার মাধ্যমে আমাদের প্রাথমিক আয়োজনটা এখানেই আমরা শেষ করব। আর বাকি যে পুরস্কারগুলো আছে আপনারা শেষ পর্যন্ত উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবেন। আর আমি গুনাহগার মানুষ, আমি দোয়া করি যেই সকল ছাত্রছাত্রী এই মাদ্রাসায় পড়বে আল্লাহ তাআলা তাদেরকে, তাদের মা বাবাকে দুনিয়া আখেরাতে যেন কামিয়াবি দান করেন। সকলে বলে আমিন। অনেক মায়েরা ফজরের আগে আগে বাচ্চা নিয়ে আইসা পড়েন, এটার বিনিময় আপনারা পাবেন, আখেরাতে পাবেন, দুনিয়াতেও পাবেন। আল্লাহ তাআলা দারুল আরকাম সহ সকল মাদারিস মাসাজিদ যেন কবুল ও মঞ্জুর করেন। দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আয় আকরামাল আকরামিন, দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, দ্বীনের অনুষ্ঠান আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সকল ছাত্র ছাত্রীকে আপনি কবুল করেন, তাদের মা বাবাকে কবুল ও মঞ্জুর করেন। এই কোরআনের রহমত, কোরআনের বরকত প্রত্যেকটা অভিভাবক, অভিভাবিকা, তাদের আহলে ইয়াল সকলকে কোরআনের বরকত দিয়ে মুনাব্বত করে দেন। আয় আল্লাহ, এই কোরআনে হাফেজদের উসিলায় তাদের খানদানে মা বাবা, মুরব্বীজন যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন, মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করেন, অভিভাবকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যত মমনুআত আছে সমস্ত মমনুআত অতিক্রম করে সফলতার দিকে যাওয়ার তৌফিক দান করেন। যারা মূল্যবান সময় থেকে কিছু সময় এই দ্বীনি কাজে অংশগ্রহণ করে কাটিয়েছেন, এই সময়টা আমাদের নাজাতের উসিলা বানায়া দেন। যে যে নিয়তে দোয়া চেয়েছেন, অসুস্থ রোগী বিমারি সকলকে আপনি শেফা দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।